পাড়ি দিবেন বিদেশ, করবেন লাখ টাকা আয়, তাহলে অবশ্যই এই ভুল করা যাবে না। যে ভুলের কারণে দেশে ফিরে আসতে হয়েছে ৮৬,৬২১ জন প্রবাসী। খুব বেশি দিন আগের কথা নয়, চলন্ত জাহাজ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন এক শিক্ষার্থী, কারণ সে যোগ্যতা অনুসারে চাকরি খুঁজে পাচ্ছিল। শুধুমাত্র ২০২৩ সালে বাংলাদেশে আত্মহত্যা করেছেন ৫১৩ জন শিক্ষার্থী, যার মধ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন ৯৮ জন। জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ডক্টর হেলাল উদ্দিন আহমেদ তিনি বলেন, আমাদের কাছে যে তরুণেরা মানসিক সমস্যা নিয়ে আসেন তাদের অধিকাংশই পারিবারিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছে, তারা তাদের দক্ষতা দিয়ে টিকে থাকতে পারছেন। এবার শুনুন ভিন্ন তথ্য। যুক্তরাজ্যের এক গবেষণা থেকে জানা যায় বাংলাদেশে ৪৭% স্নাতকই বেকার। পরিসংখ্যান অনুযায়ী প্রতি বছর প্রায় ১ লাখ শিক্ষিত বেকার শ্রমবাজারে আসছে, আবার আর্থিকভাবে স্বাবলম্বী হবার স্বপ্ন নেই। দেশ ছেড়ে বিদেশে গেছেন ২৪ লাখের বেশি কর্মী। সরকারের ওয়েজ আনার্স কল্যাণ বোর্ডের তথ্য বলছে ২০২৩ সালে শূন্য হতে দেশে ফিরে এসেছেন ৮৬,৬২১ জন প্রবাসী। এর মধ্যে পুরুষ ৮৩,৭১৯ জন। বিদেশ গিয়ে কাজ পাননি ১৫% কর্মী, ২০% কর্মী চুক্তি অনুসারে কাজ পান। দেশে হোক বা প্রবাসে পিছিয়ে আছে কিসে? এক কথা এক উত্তর, স্কিল বা দক্ষতা। নিজেকে প্রশ্ন করুন, আপনি কি দক্ষ? সহজেই কি পেতে চলেছেন চাকরি? উত্তর যদি না হয় তাহলে এই ভিডিওটি আপনার জন্য। মোবাইল সার্ভিসিং ও রিপেয়ারিং ইন্ডাস্ট্রি হতে পারে আপনার স্বপ্নের কর্মস্থল। সেখানে কেমন আয়? দেশে নয়, বিদেশ থেকে শুরু করুন। দুবাইতে দক্ষ মোবাইল টেকনিশিয়ানের আয় ন্যূনতম ২৫০০ থেকে ৩,০০০ দিরহাম। কাজের অফার রয়েছে যেমন দুবাই লোকাল মার্কেট, ঠিক তেমনই স্যামসাং, অ্যাপেলের মতো প্রতিষ্ঠান। মার্কিন যুক্তরাষ্ট্রে মোবাইল টেকনিশিয়ানের গড় আয় ৭০,৩৬২ মার্কিন ডলার, আর দেশে দক্ষতা পেতে লাখ টাকার অধিক। দেশে তো আজ ৯টি মোবাইল তৈরি ফ্যাক্টরি রয়েছে, ওয়ালটন, সিম্ফনি, অপ্পো, ভিভো, টেকনো, লাভা, 5 স্টার, উইনস্টার ও স্যামসাং। সেখানে যেমন কাজ করছে অনেকেই, আবার নিজে দোকান দিয়ে বিজনেস করছে এমন মানুষের সংখ্যাও কম নয়। আপনি কি তাদের একজন হতে চান, নাকি নিজের ক্যারিয়ার নিয়ে ঝুঁকিতে থাকতে চান? বেকার থেকে দক্ষতার জার্নিটা শুরু হোক iFixPass ট্রেনিং সেন্টারে।